এই কাঠফাটা গরমের দিনে বানিয়ে নিন গরম গরম ভাতের পাতে খাওয়ার জন্য ঝিঙে পোস্ত, যা পেটও ঠান্ডা করবে, ভীষণ সুন্দর টেস্ট হবে। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা ভালো করে পুড়িয়ে একটু কালো করে নেব। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি এখানে 3টে আলু ব্যবহার করছি। আলুটাকে ভালো করে কাটার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর 1/2 কাপ পোস্ত আর 1/2 কাপ সাদা তিল এইভাবে ব্লেন্ড করে নেবো। যেহেতু আমি মিক্সারে বাটছি, তাহলে দেখবেন মিক্সারে ভালোভাবে বাটা হবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা পোস্ত দিয়ে আলুর সাথে ভেজে নেব। এরপর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা 4টে ঝিঙে। ঝিঙেটাও ভালো করে ভেজে নেব। দেখুন বেশ কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 1/2 কাপ সর্ষের তেল আর 1/2 কাপ জল দিয়ে ভালো করে বেটে নেব। তাহলে মিক্সারে খুব ভালো করে বাটা হবে। এইভাবে বাটলে দেখুন বেশ ঘন করে বাটা হয়ে গেছে। একটু জল মিশিয়ে দেবো, এর মধ্যে মিশিয়ে একটু গুলিয়ে নেব। আর এদিকে কিন্তু ঝিঙে আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই পোস্ত বাটাটা দিয়ে দেবো। যারা মিক্সারে বাটেন তারা এইভাবে বাটবেন, দেখবেন মিহিভাবে বাটা হবে। আর যারা শিলে বাটেন তাদের তো কোনো কথাই নেই। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে কষতে থাকবো। এরপর দিয়ে দেবো 1 চামচ স্বাদের জন্য চিনি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ ভালো করে তেল ছাড়ছে। অনেকে হয়তো মনে করেন যে পোস্ত নামাবার আগে দিতে হয়, কিন্তু পোস্ত দিয়ে কষলে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়। এটা একবার করে দেখবেন। এবার ওই যে বাটিতে পোস্ত বেটেছিলাম সেই বাটির পোস্ত ধোয়া জলটা আর 1/2 কাপ এক্সট্রা জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটে উঠলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে দেবো। এবার এটাকে হতে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট, যাতে ঝিঙেটা আলুটা ভালো করে সিদ্ধ হয়। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলার দিকে বসে না যায়। এরপর ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে এটাকে মাখা মাখা করার জন্য একদম ভাপে রান্না করব। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটু মাখা মাখা করার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে রান্না করব। ঢাকাটা খুলে দেখব, দেখুন একদম কিন্তু মাখা মাখা পোস্ত রেডি। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। ব্যাস, রেসিপি এখানেই সমাপ্ত। কত চটজলদি দেখলেন তো, বানানো হয়ে গেল। আর এইভাবে ঝিঙে পোস্ত রান্না করলে ভীষণ সুন্দর টেস্ট হয়। তাই আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ সুন্দর টেস্ট হবে। আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।